গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা যা ঠান্ডা পড়েছে তাতে তোমরা সকলে ভালোই আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই একদমের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো। আজকে জানো সকালে উঠতে একটুখানি লেট হয়েছে, আসলে বাড়িতে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হয় তো, আর এখানে এসে একটুখানি আলিশি লেগে গেছিলো। 8:30 মতন বেজে গেছে জানো না ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা একদম চা টা করে রেডি, আর শ্বশুর মশাই ওদিকে চিকেন এনেছে, সেটাকে ধুয়ে টুয়ে একদম ঠিকঠাক করে রেডি করে রেখেছে জানো না। তো উঠেই তো প্রথমে আগে শাশুড়ি মায়ের হাতে গরম গরম চা খেয়ে নিলাম। আসলে চন্দননগরে একা একা সমস্তটা করতে হয় তো, আর এখানে এসে একটুখানি আরাম খেতে ভালোই লাগে। কিন্তু যাই হোক, বয়স্ক মানুষরা তারা আমার জন্য করছে, কিন্তু তাদের জন্য আমি যদি কিছুই না করি তাহলে নিজের খুব খারাপ লাগে। তাই আমি প্রথমেই বলেই দিয়েছি আজকে কিন্তু চিকেনটা আমিই করব। তো তখন শাশুড়ি মা বলেই দিয়েছে ঠিক আছে চিকেনটা করো। তো আমি ভীষণ খুশি যে আজকে একটু চিকেনটা করা হবে। তাই দেখলাম যখন অন্যান্য কাজগুলো হয়ে গেছে, আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু করার নেই, কালকের আলুর পরোটাটা করাই ছিল, সেটাই আজকে আমাদের হয়ে যাবে। আর আমরা তো খুব কম দিনের ছুটি নিয়ে আসি, ধরো 1.5 দিনের ছুটিটা নিয়ে আসি। আর তোমরা তো জানো সন্তোষ খুব একটা ছুটি পায় না। অ্যাকচুয়ালি যখন আমরা একটু বড় ছুটি পাই তখন বাইরে ঘুরতে চলে যাই, আর ম্যানেজের ছুটিটা প্রত্যেক মাসেই পাওয়া হয় বলে বাড়িতে আসা হয়। কিন্তু বাড়িতে একটু বেশি টাইমের জন্য ভাবছি এবারটা আসতে হবে, কারণ অনেক জিনিস না আমাদের একটু ইনকমপ্লিট থেকে যায়, সেগুলোকে কমপ্লিট করতে হবে। আর অনেক দিন বাদে বাদে এসে যখন নিজের ঘরটাকে একটু নাড়াঘাটা করি না, তখন বেশ ভালো লাগে। এই ঘরটা তো খুব একটা ইউজ করা হয় না, আর এটাই তো অ্যাকচুয়ালি আমার নিজের ঘর। তো যখন আসি তখন একটু নাড়াঘাটা করা, আবার যে কার সেই পড়ে থাকে। তো যাই হোক, এখন 11:30 মতন বেজে গেছে। আমরা এবার একটুখানি ব্রেকফাস্ট করে নেব, আর ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। তো এবার খেয়ে দে স্নান টান করে আবার চলো তোমাদের সামনে আসছি। এখন মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেল। স্নান করে এসে দেখি মা পোলাও বসিয়ে দিয়েছে। আজকে আমাদের দুপুরের খাবারটা ভালোই জমে যাবে, বুঝলে তো। তো মা যতক্ষণে পোলাওটা করছিল আমি ততক্ষণে ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে চলে আসলাম। আর বাবা হচ্ছে সব মশলা টসলা আমাকে রেডি করে দিয়েছে, বুঝলে তো। আমি শুধু খুন্তিটা নাড়ছি, মানে এটাই যা আমার ক্রেডিট, আর বাদ বাকি জিনিসগুলো সব করে দিয়েছে আমাকে। তো যাই হোক, তবুও তাদের জন্য একটুখানি করলাম, ভালোই লাগলো। এই দেখো আমার হাতের চিকেন আর আমার শাশুড়ি মায়ের হাতের পোলাও। ও আজকে দুপুরটা জাস্ট জমে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ কতদিন বাদে আমরা 4 জন একসাথে খেতে বসেছি, এরকম তো আমাদের একসাথে খেতে বসা হয় না। তো আজকে অনেক দিন বাদে একসাথে খেতে বসলাম, ভালোই লাগলো। আর মা আমাদের সাথে খেতে বসে না, খালি কাজ করেই যায়। আজকে একসাথে বসেছে, ভীষণ ভালো লাগলো। আমরা এবার সেজে গুজে একটুখানি দুজন মিলে বেরোলাম, একটুখানি একটা জায়গায় যাচ্ছি। দুজনারই বেরোনো হলো, কেউ আর যেতে চাইলো না ঠান্ডার মধ্যে, আমরা দুজনাই বেরিয়ে পড়েছি। তো চলো আমাদের সাথে থাকো, তাহলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। যেখানে আসার কথা ছিল আমরা সেখানে পৌঁছে গেছি। কোথায় এসেছি সেটা তোমাদেরকে পরে বলছি, আগে ঘুরিয়ে দেখিয়ে নিই। আর যা ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা জানো না। তো যাই হোক, এইখানে আমি আগে আসবো ভেবেছিলাম, কিন্তু আসা হয়নি। তো আজকে আসলাম, ভালোই লাগলো। আমরা চলে এসেছি 108টা শিব মন্দির দেখতে, কাল্লায়। এটা ঘাট থেকে বেশি দূর না, ঘাট থেকে টোটো করে যদি আপনারা আসেন তাহলে ওই 10 মিনিট মতো লাগবে, আর বাইকে আসলে 5 মিনিটের রাস্তা। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে তো অনেকটা, কিন্তু যাই হোক কাল্লা ঘাটের থেকে বললাম। ও যদিও বা আগে এসেছে, আমি এই ফার্স্ট টাইম এলাম 108টা শিব মন্দির দেখতে। মানে সাদা কালো দুটো শিব ঠাকুর এখানে রয়েছে। তো
তো এরকম ভাবেই পুরোটা শিব মন্দির দেখতেই পাচ্ছ তোমরা, পেছনে শিব ঠাকুর রয়েছেন বাবা। তো এখানেই এলাম একটুখানি, শান্তিপুরে এসে অনেকবার আসবো করে এখানে আসা হয়নি, এই ফার্স্ট টাইম আসলাম। এই দেখো এখানে একটা করে কালো শিবলিঙ্গ আর একটা করে সাদা শিবলিঙ্গ রয়েছে, যেটা তোমাদেরকে বললাম, একটা করে কালো শিবলিঙ্গ আর একটা করে সাদা শিবলিঙ্গ। এই রকম ভাবেই কিন্তু এখানে পুরো 108টা মন্দির রয়েছে। বাইরে সম্ভবত 72টা রয়েছে আর ভেতরে রয়েছে 36টা। তো এইভাবেই বাইরে আর ভেতরটা নিয়ে 108টা শিবলিঙ্গর মন্দির রয়েছে। তো তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। আমাদের তো এখানে এসে বেশ ভালো লেগেছিল। বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করার পরে এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর দেখো রাত্রিরে কতটা সুন্দর লাগছে, আর প্রত্যেকটা মন্দিরে একটা করে বাতি দেওয়া, তো অসাধারণ লাগছিল দেখতে। 108টা মন্দিরের পাশেই এখানেও না প্রচুর মন্দির রয়েছে। তো চলো তোমাদেরকে এখানেও প্রত্যেকটা মন্দির এক ঝলক করে দেখিয়ে দিই। এটা দেখো প্রতাপেশ্বর মন্দির, আর এখানে বাবা বিরাজমান। এবারে যেটা দেখছো এটা হলো রঙ্গমঞ্চ, আর এটা হলো যেহেতু 5টা মন্দির রয়েছে, আর দেখো প্রত্যেকটা মন্দিরই কিন্তু 8 চালার মন্দির, পাশাপাশি 5টা মন্দির, তাই এর নাম হচ্ছে পঞ্চরত্ন মন্দির। আর এইটা হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির, আর এই মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণ বিরাজমান। এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু মনের জোর বাড়িয়ে দিও। এবারে আমরা চলে এলাম আমার নিজের বাড়িতে। তো এসে মাকে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা কেক, আর বললাম একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। আর মা উল্টে কি করলো জানো, আমার মুখে দিয়ে বলছে তুই বল কেমন হয়েছে, তোমরাই বলো কি বলবো। তো এইরকম ভাবে আমাদের হাসি মজা চলতে থাকে। তো আমরা আজকে বেশিক্ষণ বাপের বাড়িতে থাকবো না, একটু বাদেই চলে যাব দিদির বাড়িতে। এবার আমরা যাচ্ছি দিদির বাড়িতে। সন্তোষ আগে ভাগে পালাচ্ছে, বউ যে পেছনে পড়ে রয়েছে ওর কোনো ধ্যান জ্ঞানী নেই। আর দিদির বাড়িতে যাওয়ার জন্য এখন ছুটছে। এই যে এবার হচ্ছে রাত্রিরে এখন দিদির বাড়ি আমাদের নেমন্তন্ন। এবারে আমরা বাড়ি থেকে চলে এসেছি দিদির বাড়িতে। তাই ভাবি শান্তিপুরে আসলে একটা একটা করে দিন যে কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না। এবার দিদির বাড়িতে এসেও আমার হাতে তৈরি করা কেকটা দিদিকে দিয়ে দিলাম। আর দিদি বলছিল যে আমিও ভাবছিলাম যে ঝিলিক তো কই আমাদের কেক দিল না, যেদিনকে আর কি বাড়িতে গেছিল সেদিনকে আর দেওয়া হয়নি। তো তখন অন হয়েছিলাম, আবার রাত্রিরে খাওয়ার সময় অন হলাম, আর মাঝখানে ভিডিও করিনি। কারণ কি বলতো অনেকদিন বাদে আসা হয়, তো একটু আড্ডা ইয়ার্কি মারা হচ্ছিল। আর আজকে দিদি একটুখানি চিকেন করেছিল আর তার সাথে রুমালের রুটি, ভীষণ ভালো লাগলো। আজকের দিনটা আমাদের খুবই ভালো গেল। তো কালকে তো চন্দননগরে ফেরত যাওয়া। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো আমাদের চ্যানেলটাকে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।